দু চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন, মনের গভীরে ছিল অদম্য ইচ্ছা শক্তি। উদ্যোক্তা হবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। গড়ে তুলেছিলেন একটি ব্রয়লার মুরগির খামার ও কলার বাগান। কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে সেই বাগানের শতাধিক কলা গাছ। কলা গাছ নয়, যেন কেটে ফেলা হয়েছে এক তরুণের স্বপ্ন, স্বাবলম্বী হওয়ার জেদ। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বাণীপাড়া গ্রামে ঘটেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা। মাহমুদুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। তাদের কি ক্ষতি করছিল? আমার যদি মেরে ফেলাইতো তো আমি শুয়ে যাইতে পারতাম, কিন্তু আমার এই গাছ কাট আমি এটা দুঃখে দুঃখে মরতেছি। তরুণ উদ্যোক্তা শাহিন একজন স্বপ্নচারী যুবক। চাকরির জন্য হাহাকার না করেই নিজ হাতে গড়ে তুলেছিলেন ছোট্ট একটা স্বপ্ন। 2 বিঘা জমিতে রোপণ করেছিলেন প্রায় 200 কলা গাছ। পাশাপাশি শুরু করেছিলেন ব্রয়লার মুরগির ছোট্ট একটা ফার্ম। দিনরাত পরিশ্রম করে এগিয়ে যাচ্ছিলেন স্বাবলম্বী হওয়ার পথে। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্নে আঘাত হানে একদল দুর্বৃত্ত। রাতের আধারে কলা বাগানে ঢুকে কেটে ফেলে একে একে শতাধিক গাছ। কেটে ফেলা হয় পাতাসহ ডগা, ভেঙে ফেলা হয় গাছের দেহ। পরিশ্রমের বিনিময়ে দাঁড় করানো এই স্বপ্নের বাগান আজ ছিন্ন ভিন্ন। ক্ষতি প্রায় 1 লাখ টাকা। সবচেয়ে বড় ক্ষতি মনোবল। চোখে পানি নিয়ে শাহিন বললেন, স্বপ্ন ছিল কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু সব শেষ করে দিল ওরা। আমি খুব স্বপ্ন নিয়ে এই বাগানটা করেছিলাম। খুব ঘামের টাকা পরিশ্রম করে পোল্ট্রি ব্যবসা করে আমি কিছু টাকা উপার্জন করে এই ক্ষেত্রে করছিলাম, কিন্তু এই দুর্বৃত্তরা আমার বাপ দাদার রেশারেশির ক্ষেত্রে আমারে পঙ্গু করে দিছে একবারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সঠিক তদন্ত করে সঠিক বিচার করে যাবেন। শাহিনের এই যাত্রা শুধু তার একার নয়, তাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন অনেকেই। এখন তার থেমে যাওয়া মানে আরো অনেক স্বপ্নের মৃত্যু। এলাকাবাসী বলছে, শাহিন ছিল উদাহরণ। যারা এ ধরনের কাজ করেছে তাদের বিচার দাবি করেন তারা। কেউ ক্ষতি কেউ না করতে পারে, আর যেটি করছে কঠোর শাস্তি চাই আমরা। যে কাটছে তার বিচার হোক, উচিত বিচার হোক। কলা গাছ দুর্ভিক্ষেরা কাটিয়ে দিছে, পুলিশ আসছিল, এরা তদন্ত করে গেছে। এটার সুষ্ঠু বিচার চাই। যত সত্যমি থাকবো, কিন্তু গাছের সাথে করাটা ঠিক নাই। কলা গাছ কলা ধরুন সরি আল্লাহ কলার ভোগ গুলা এইভাবে কাটা ঠিক নেই। সুষ্ঠু বিচার চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। যদি কলা গাছ যে কাটা হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, এইগুলা কলা গাছ যদি ভালো হইতো আমরা দেখে কাজ করতাম। স্থানীয় প্রশাসন জানিয়েছে তদন্ত চলছে, অপরাধীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। না, একটা অভিযোগ আমাদের এই তদন্তের দেওয়ার দিলে তারপর আমি সেটা একজন অফিসারকে সেটা তদন্তের জন্য নিয়োগ করেছি, এবং অফিসার সেখানে গিয়েছেন এবং তদন্তাধীন আছে এবং খোঁজ খবর নিচ্ছে এবং প্রক্রিয়াধীন আছে এবং তদন্ত চলমান। শাহিনের স্বপ্ন ভাঙার গল্প আসলে কেবল তার একার নয়, এটি একটি সংগ্রামী প্রজন্মের গল্প, যারা চাকরির পিছনে না ছুটে জমিনে ঘাম ঝরিয়ে গড়তে চায় নিজেদের ভবিষ্যৎ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনো স্বপ্নচারীর ভাগ্যে না ঘটে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।